আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। কত সুন্দর জায়গা এটা, একটা ছোট্ট প্রার্থনালয়। আপনাদেরকে বলেছিলাম ওরেল রবার্টস ইউনিভার্সিটিতে একটা প্রার্থনা টাওয়ার আছে, যেখানে আমি এখন বসে আছি আর প্রার্থনা করার জন্য। এখানে একটা সুন্দর প্রার্থনার রুম আছে, যাকে বলা হয় চ্যাপেল। এইখানে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন আপনি, আর বাক্যকে অধ্যয়ন করতে পারেন। এই সবের জন্য ভালো জায়গা। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলতে চাইছে জানেন? গীতসংগীত 143 অধ্যায় 10 পদে দেখি, তোমার আত্মা দয়ালু আর আমাকে সমতল জমিতে চালাও। তুমি আমার ঈশ্বর, তোমার আত্মা দয়ালু আর আমাকে তুমি সমতল জমিতে চালাও। এইখানে ঈশ্বরের এক দাসের খুবই সুন্দর প্রার্থনা বলছে, হে পবিত্র আত্মা, তুমি আমাকে একটা ধার্মিকতার সুন্দর পথে চালাও। এই প্রার্থনা ভবনে কিছু লেখা আছে, খুবই সুন্দর লেখা। এ ম্যান প্রেইড, একজন প্রার্থনা করেছে। অ্যাট ফার্স্ট হি থট দ্যাট প্রেয়ার ওয়াজ টকিং। প্রথম দিকে সে ভেবেছিল যে প্রার্থনা মানে ঈশ্বর থেকে কিছু না কিছু চাওয়া, এটা দাও ওটা দাও। বাট হি বিকেম মোর অ্যান্ড মোর কোয়াইট, অ্যান্ড ইন দি এন্ড he realized that prayer was listening. কিন্তু ধীরে ধীরে শেষের দিকে সে একদম শান্ত হয়ে গেল, আর সে বুঝতে পারল প্রার্থনা মানে হচ্ছে শোনা। সে শেষের দিকে বুঝতে পারল যে প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, কিন্তু ঈশ্বরের বাক্যকে ভালোভাবে শোনা। প্রার্থনা মানে এটা না যে মুখ খুলে শুধু বলা শুরু করে দিলাম। প্রার্থনার অর্থ হচ্ছে ঈশ্বর কি বলতে চাইছে সেটাকে শোনা। এইখানে ঈশ্বর ভক্ত বলছে, তোমার আত্মা দয়ালু আর সেই আত্মা আমাকে সমতল জমিতে চালাবে। প্রার্থনার আসল অর্থ হচ্ছে যে পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আমাদের সাথে কোনো না কোনো কথা বলবেন। আপনি ঈশ্বরের কাছে গেলেন, আপনি কিছু না কিছু একটা যাচনা করেছেন, কিন্তু ঈশ্বর থেকে কি আপনি উত্তর পেয়েছেন? আমার সেবা কাজের প্রথম দিকে আমি এমনভাবেই প্রার্থনা করতাম। নির্জন জায়গাতে যেতাম আর ঘন্টার পর ঘন্টা আমি প্রার্থনা করতাম, আর অনেক জিনিস ঈশ্বরের কাছে চাইতাম, আর এত এত প্রার্থনা করে ফিরে আসতাম। কিন্তু ঈশ্বর কি বলতে চান সেটা শোনার আমার সময় ছিল না। প্রভুর কাছে গেলাম, নিজের মনের কথা বললাম, ফিরে আসলাম। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে প্রার্থনা মানে শুধু আমি কথা বলবো না, কিন্তু ঈশ্বর আমাকে কি কথা বলতে চাইছেন সেটাও জানা দরকার। এটাই প্রার্থনা। এখন আমি বুঝতে পেরেছি যে প্রার্থনার অর্থ হল যাতে পবিত্র আত্মাকে আমরা জিজ্ঞেস করি, প্রভু আপনি কি বলতে চান। এর মানে ঈশ্বর থেকে আমাদের উত্তর প্রাপ্ত করতে হবে। আমরা নিজেরা তো বলবই, কিন্তু ঈশ্বর কি বলতে চাইছেন এটা শোনার জন্য আমাদের সবসময় অপেক্ষায় থাকতে হবে। এটা জানার পর আমার প্রার্থনার ধরন পাল্টে গেল। প্রভু আমার সাথে কথা বলেন, আমিও ওনার সাথে কথা বলি। প্রার্থনার প্রকৃত অর্থ হচ্ছে ঈশ্বর আমার কথাগুলো শুনেন আর আমি উনি কি বলতে চায় সেগুলি শুনি। এমন অভ্যাস যদি রাখি, তখন আপনি ঈশ্বরের বাক্য শুনতে পারবেন। ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন সেটা বুঝতে পারবেন। আপনি হয়তো অনেক সংঘর্ষের মধ্যে আছেন, আমি অনেক সমস্যার মধ্যে আছি। কি যে করব, ভবিষ্যতে যে কি হবে কিছু বুঝতে পারছি না। ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে ভবিষ্যতে কি করব বুঝতে পারছি না। প্রভুর চরণে আসুন, বাক্যের দিকে ধ্যান দিন আর ঈশ্বরের চরণে শান্ত হয়ে বসুন। আর আপনি প্রভুকে বলুন, প্রভু আপনার বাক্য শুনতে চাই। তখন ঈশ্বরের বাণী শুনতে পাবেন। আমরা যাতে এমন না ভাবি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না, আমার মনের কথা উনি শুনতে চান না। এটা ভুল ধারণা, কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন প্রেমের ঈশ্বর। উনি আপনার মনের কথা শুনেন আর আপনাকে কিছু বলতেও চান। আপনি যদি ভাবেন যে ঈশ্বর আমার সাথে কথা বলবেন, আমি তো একদম যোগ্যই নই, আমার মধ্যে কোনো গুণ নেই, মনে রাখবেন এমন মানুষেরই সাথে ঈশ্বর সবসময় কথা বলতে চান। আমাদের ঈশ্বর খুবই দয়ালু আর ভালো ঈশ্বর। আপনি যদি নম্র হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন, কিন্তু অহংকারীদের উত্তর দেবেন না। আপনি যদি প্রভুর কাছে নম্র হয়ে বলেন, হে প্রভু আমি তো একদমই যোগ্য নই,
আমি আপনার চরণে এসেছি, আমাকে আপনি গ্রহণ করুন, এমনভাবে যদি প্রার্থনা করেন তখন ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর। চলুন উনার চরণে আমরা যাই আর আমরা প্রার্থনা করি। আপনার সকল সমস্যার সমাধান, আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর ঈশ্বরের কাছে আছে। আজকে ওনার চরণে এসে শান্ত হয়ে কথা বলি। হে প্রভু, আমার কথা আপনি শুনুন, আর আপনার যত কথা আছে সেগুলো আমি শুনতে চাই। অনুগ্রহ দিন। হে প্রভু, আপনার এই ছেলে আর আপনার এই মেয়ে কষ্টে আছে, তারা মন থেকে বিশ্বাস নিয়ে প্রার্থনা করছে, আপনি দয়া করে উত্তর দিন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।